আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27-28 ব্যাচ, কি অবস্থা তোমাদের? অলরেডি কিন্তু আমরা আইসিটি ফার্স্ট চ্যাপ্টারের প্রথম ক্লাস আমরা করে ফেলেছি। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সব জায়গায় আমি ফার্স্ট ক্লাস আপলোড করে দিয়েছি। আজকে আমরা সেকেন্ড ক্লাস করব। আর ফার্স্ট ক্লাস যারা করেছো আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ফার্স্ট ক্লাস কেমন লেগেছে তোমাদের, অ্যান্ড কোনো যদি ইমপ্রুভমেন্টের জায়গা থাকে বা কোনো কিছু যদি না বুঝে থাকো আমাকে জানাবা। ওকে, সো আমরা বা আমি স্পেশালি আমি ওই জিনিসটা ইমপ্রুভ করার ট্রাই করব। আর আজকে আমরা সেকেন্ড ক্লাস করব। সেকেন্ড ক্লাসে আমরা আজকে পড়বো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ওকে, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, অ্যান্ড ইম্পর্ট্যান্টের সাথে সাথে যেহেতু এখন আমরা সবাই এই অলমোস্ট সারাদিনই ফোন বা যে কোনো জায়গায় যাই না কেন এআই 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 শুনতেই আসি। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানে এআই। সো এই এআইটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তাহলে আমরা আমাদের রিয়েল লাইফেও এই এআই নিয়ে খুব বেশি পরিমাণে ক্লিয়ার থাকবো। ওকে, তো চলো আজকে শুরু করি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিটা আমাদের আইসিটির সেকেন্ড ক্লাসে। ওকে, সো আচ্ছা, তোমরা কি বুঝো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানেটা কি? ওকে, এটা সংক্ষিপ্তভাবে বা শর্টলি বলা যায় কি এআই। এআই এতে হলো আর্টিফিশিয়াল, আইতে ইন্টেলিজেন্স। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ার আগে একটু চিন্তা করি আমরা। ওকে, সো তোমার তো অবভিয়াসলি ব্রেইন আছে, তাই না? তোমার ব্রেইন আছে অ্যান্ড তুমি চিন্তা করতে পারো, তাই তো? বাট কম্পিউটার কি চিন্তা করার ক্ষমতা আছে? বলো তো, কম্পিউটারের কিন্তু চিন্তা করার ক্ষমতা নেই। কম্পিউটারের ব্রেইন আছে, কম্পিউটারের অবভিয়াসলি ব্রেইন আছে, মেমোরি আছে, সব কিছুই আছে, কিন্তু কম্পিউটার কিন্তু নিজে থেকে চিন্তা করতে পারে না। কম্পিউটার আর আমাদের মধ্যে যে মূল পার্থক্য, এই পার্থক্যটা কি বলতো? কম্পিউটার আমাদের মধ্যে মূল পার্থক্য, কম্পিউটার চিন্তা করতে পারে না, আমরা চিন্তা করতে পারি, বিকজ অফ আমাদের ব্রেইন আছে অ্যান্ড আমাদের ব্রেইনের সাথে সাথে চিন্তা করার ক্ষমতা আছে। ওকে, কম্পিউটারের ওইটা নাই। সো কম্পিউটারে যেহেতু ব্রেইন আছে, তো ব্রেইনের মধ্যে চিন্তা করার ক্ষমতাটা যে দিব আমরা, বা ক্ষমতাটা কৃত্রিমভাবে কম্পিউটারের ব্রেইনের মধ্যে চিন্তা করার ক্ষমতাটা দেয়াকেই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ওকে, সহজ ভাষায় তোমার ব্রেইন আছে অ্যান্ড তুমি চিন্তা করতে পারো, বাট কম্পিউটারের ব্রেইন আছে কিন্তু চিন্তা করতে পারে না। কিন্তু কম্পিউটারকে যখন আমি কৃত্রিমভাবে এই চিন্তা করার ক্ষমতাটা দিব, তখনই এটাকে বলা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। ওকে, সহজ ভাষায় আমরা এআই কি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কারে বলে এটা আমরা জানা বলছি। আর বইয়ের ভাষায় যদি তুমি চিন্তা করো, মানুষের চিন্তা ভাবনা অথবা বুদ্ধিমাত্রার পদ্ধতিকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বাস্তব করাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমাত্রা। মানে মানুষের চিন্তা ভাবনা বা বুদ্ধিমাত্রার পদ্ধতিকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমাত্রা। ওকে, তুমি চিন্তা করতে পারতেছো, অ্যান্ড এই চিন্তাটাকে কম্পিউটারের মধ্যে কৃত্রিমভাবে যখন তুমি দিবা, তখনই এটা এআই রূপ নিবে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রূপ নিবে। ওকে, সো আমরা এখন রিসেন্টলি দেখি যে আমাদের প্রায় সব কিছুতে এআই ইউজ হয়। ওকে, তোমরা দেখো না যে এখন তোমার একটা ইমেজ, ধরো যে একটা ইমেজ কেউ তুমি কি করো যে এআই এর মাধ্যমে চ্যাট জিপিটি, আমরা সবাই তো চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটিও একটা এআই। চ্যাট জিপিটির মাধ্যমে একটা আমাদের ইমেজটাকে দিয়া বলি যে ইমেজের এরকম বানায় দেও, ওইরকম বানায় দেও। এর ওর অনেক আছে, চ্যাট জিপিটি আছে, ক্লড আছে, জিমিনি আই আছে, এরকম অনেক এআই আছে। সো ওইগুলোও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, বা এআই। আচ্ছা, তো এই এআইটা আসলে কিভাবে কাজ করে আমরা কিন্তু বইয়ের, মানে আমাদের আইসিটি বইয়ের যতটুকু জানা দরকার ততটুকু আমরা অলরেডি জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কারে বলে। ওকে, এখন আমরা একটু ডিপলি চিন্তা ভাবনা করবো, ডিপলি পড়ালেখা করবো যে এআইটা আসলে কিভাবে কাজ করে। ওকে, এআইটা কিভাবে কাজ করে? সাপোজ এটা একটা ইমেজ, আমি কি বললাম যে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দাও। আমি যদি আজকে থেকে আরো 2-3 বছর আগের কথা চিন্তা করি, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাদের বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যারের প্রয়োজন হইতো, বা ফটোশপ, এগুলোর মাধ্যমে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম। কিন্তু এখন কি এটা করতে হয়? এখন কিন্তু এটা করতে হয় না। এখন জাস্ট আমরা বিভিন্ন ধরনের রিমুভাল ওয়েবসাইট আছে, সফটওয়্যার আছে, ওইসব সফটওয়্যারে যাই, গিয়া খালি আমাদের ইমেজটা আপলোড করে দেই, ইমেজ
ইমেজটা আপলোড করে দেয় আর সাথে সাথে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসে। এটা কীভাবে হইতেছে? এটা হইতেছে এআই এর মাধ্যমে। সো এআই কি করতেছে? এআই তোমার যে ইমেজটা, এই ইমেজটাকে ফার্স্টে ডিটেক্ট করে। কিভাবে ডিটেক্ট করে? তোমার এই ইমেজের মধ্যে তো অবভিয়াসলি তুমি থাকো, সাপোজ এটা মানুষ, তুমি আসো, অ্যান্ড সাথে অনেক ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডের নেচারটা থাকে। সো এআই কি করে? এআই ফার্স্টে ডিটেক্ট করে, ব্যাকগ্রাউন্ডটাকে ডিটেক্ট করে অ্যান্ড তোমাকে ডিটেক্ট করে, মানে অবজেক্টটাকে ডিটেক্ট করে। ওকে, অবজেক্টটাকে ডিটেক্ট করে ফেলাই। দেন অবজেক্টটা ডিটেক্ট করার পরে এআই এই অবজেক্টটাকে রাখে আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেই। ওকে, সো এই যে এই ইমেজটা বা যে তুমি যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছো, এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা কিভাবে করতে পারতেছে? ওর তো কোনো বুদ্ধি নাই, তাই না? ওর তো জাস্ট মেমোরি আছে, জ্ঞান আছে, সব কিছু আছে, বাট ওর কি বুদ্ধি আছে? ওকে চিন্তা করতে পারতেছে না, ও তো চিন্তা করতে পারতেছে না। ওই চিন্তা করার জন্য আমরা কৃত্রিমভাবে এই সফটওয়্যারের মধ্যে আমরা একটা সিস্টেম বানায় দিচ্ছি, যেই সিস্টেমের মাধ্যমে যখনই তুমি একটা ফটো বা একটা ইমেজ আপলোড করতেছো, তখনই এই সিস্টেমটা ব্যাকগ্রাউন্ডটাকে আর তোমার অবজেক্টটাকে মানুষের অবজেক্টটাকে ও ডিটেক্ট করে ফেলতেছে। ডিটেক্ট করার সাথে সাথে যখন ও ডিটেক্ট করে ফেলতেছে, ডিটেক্ট করার পরে কি করে যে ও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তোমার জাস্ট অবজেক্টটা রেখে দেয়। ওকে, অ্যান্ড আমরা দেখি না যে ইমেজ ম্যানুপুলেট করে, ইমেজের মধ্যে হুটহাট করে আরো 2-3 জনকে আয়না দেয়। তুমি বলতেছো যে আমার ইমেজের মধ্যে এই এনভায়রনমেন্ট আয়না দেন, ওই এনভায়রনমেন্ট আয়না দেন। এগুলো কিভাবে হয়? এভাবে মেইনলি সেম এই প্রসেসটাতেই হয়। এই প্রসেসটাতে ফার্স্টে আগে তোমার অবজেক্টটাকে ডিটেক্ট করবে, ব্যাকগ্রাউন্ডটাকে ডিটেক্ট করবে, এলিমেন্টগুলোকে, ছবির মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো ডিটেক্ট করবে। ডিটেক্ট করে দেন ওর যদি কোনো কিছু রিমুভ করার প্রয়োজন হয়, সাপোজ তুমি যদি বলো যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, অবজেক্ট অ্যাড করো, দেন ও অবজেক্ট অ্যাড করে দিবে। সো এই যে সিস্টেমটা হইলো যে একটা ইমেজ আপলোড করলা, ইমেজটাকে আপলোড করার পরে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল, এটা কীভাবে হয়েছে? ফার্স্টে ইমেজটা আসার পরে আমাদের যে এআই বা যেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানানো হয়েছে বা আর্টিফিশিয়াল কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা দেওয়া হয়েছে, দেন ওই সিস্টেমটা তোমার ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড, অবজেক্ট, এলিমেন্ট সব কিছু ডিটেক্ট করে দেন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেয় আর এলিমেন্টটাকে বা অবজেক্টটাকে রাইখা দেয়। ওকে, এই সিম্পল ওয়েতে হয়। সো এখন যদি আমি তোমাকে বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের যে জ্ঞান বা বুদ্ধি আছে, মানুষের বুদ্ধিটাকে কৃত্রিমভাবে কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারকে প্রয়োগ করা বা কম্পিউটারে দেয়াকেই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। মানে কম্পিউটারকে চিন্তা করার ক্ষমতা দেয়া বা তৈরি করা, একটা সিস্টেম তৈরি করাকেই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আর বইয়ের ভাষায় যদি বলো, মানুষের চিন্তা ভাবনা অথবা বুদ্ধিমাত্রার পদ্ধতিকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমাত্রা। আন্ডারস্ট্যান্ড? এই টপিকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি টপিকে তোমার কোনো কনফিউশন আছে? থাকলে আমাকে বলবা। ওকে, থাকলে আমার ইনবক্সে বইলা দাও বা কমেন্ট বক্সে আমাকে বইলা দাও। ওকে, সো একটা খুবই ছোট্ট একটা টপিক ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, অ্যান্ড এখান থেকে অনেক কুইশন হয়। এটা অনেক সময় কর জন্য আসে, ক নাম্বারের জন্য আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কি। আবার অনেক সময় দেখা যায় যে খর জন্য চলে আসে, খ নাম্বারের জন্য চলে আসে। আর ক খ ওইটাও ফেক না, এটা তোমার বইয়ের পড়া। অ্যান্ড বইয়ের বাইরে যখন যেহেতু এখন সব কিছু এআই এর যুগ, এআই এর উপর চলতেছে, সো এআই এর বেসিক কনসেপ্টটা কীভাবে কাজ করে এটাও জানা তোমার জরুরি দরকার। আমি চিন্তা করতেছি যে তোমাদের জন্য ডেডিকেটেডলি প্রত্যেকটা টপিকের উপর একটু এক্সপ্লেইন ভিডিও বানাইতে, যাতে করে তোমরা আইসিটি বই পড়ার সাথে সাথে আইসিটি বইয়ের যে টপিকগুলো আছে এই টপিকগুলো সম্পর্কে আরও বিস্তর একটা ধারণা পাও। যেমন লাস্ট ক্লাসে আমরা ভার্চুয়াল রিয়েলিটি পড়েছিলাম বা বিআর। সো এই বিআরটা কীভাবে কাজ করে, বিআরটা কীভাবে তৈরি হয়, এই সব কিছু এক্সপ্লেইন করে একটা ভিডিও বানাবো। অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটির পরে তারপরে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও মোটামুটি আজকে একটু এক্সপ্লেইন করে একটা ক্লাস নিলাম, যাতে করে তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানতে পারো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে কী করা হয় অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কোথায় কোথায় ইউজ হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন সব জায়গায় ইউজ হয়। যেমন তুমি চিন্তা করতে পারো ইয়ার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয়। যেমন এখন দেখি না আমরা যুদ্ধের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয়। কেমনে যুদ্ধের মধ্যে ইউজ হয়? তোমরা এখন বিভিন্ন ড্রোন দেখো না,
ড্রোন বা গোলাবারুদ দেখো না, যে এটা একটা নির্দিষ্ট বস্তুরে টার্গেট করে সেট করে বোমাটা মাইরা দেয়। তারপরে ওই বোমাটা একদম ওই যেই জায়গাটাতে সেট করে বোমাটা ফালানো হয় ওই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত ও বিভিন্ন ধরনের অবজেক্ট পাইলে ওই অবজেক্টকে টাইটা মানে পাশ কাটাটাই গিয়া গিয়া যায় একদম ঠিক জায়গা মতো একদম চলে যায়। সাপোজ এইটা অবজেক্ট আর এইটা হলো বোমা, ওকে, বা রকেট, তুমি রকেটই চিন্তা করতে পারো। সো রকেট, এটা রকেটের দিক দিয়া ধোঁয়া বের হইতেছে, ওকে। সো এটা কি করে, এইটা ধরো যে এখানে একটা গাছ যদিও থাকে, ধরো একটা গাছই আছে এখানে, সো এই গাছটাকে ও টপকাবে, ও এই গাছটাকে এইভাবে যাবে না, ও কি করবে যে এইভাবে গাছটা টপকায় গিয়ে এই জায়গা মতো সুন্দর করে বোমা ফালাইয়া দিবে। তো এটা কিভাবে হইতেছে, এটা হইতেছে কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, কারণ ওই যে এটার মধ্যে রকেটের মধ্যে একটা সিস্টেম সেট করে দেওয়া আছে, ওর ডিটেক্ট করে 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 ওর জায়গা অনুযায়ী গিয়ে ও টোটালি সুন্দর মতোকে বাস্ট হয়ে যায়। বুঝতে পারছো? তো এরকম আরও অনেক ইন্টারেস্টিং টপিক আমরা পড়বো এই আইসিটিতে, অ্যান্ড আইসিটিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। সো আজকের ক্লাসটাই ছোটই থাকুক, এতটুকুই থাকুক, অ্যান্ড পরবর্তী টপিক আমরা পড়বো। পরবর্তী টপিকে আছে বায়োমেট্রিক্স আছে, ক্রায়োসার্জারি আছে, বিভিন্ন টপিকের ক্লাস আসবে। সো সেই পর্যন্ত তোমরা সবাই আমার সাথেই থাকো, আর আজকের ক্লাসে কে কে ছিলা আমাকে একটু জানাই দিও, ওকে। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।